আমি শুভজিৎ। তো আজকের মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে 1 নভেম্বর 2025। তো আজকে জগদ্ধাত্রী পুজোর একাদশী। তো আমরা আজকে যাচ্ছি চন্দননগরে। আজকে জগদ্ধাত্রী পুজোর যে ভাসান বাড়ির প্রতিষ্ঠান বেরোয় সেইটা কভার করতে যাচ্ছি, এবং আমার সাথে সাথে তোমাদেরকেও আমি তুলে ধরবো কীভাবে কোথায় হয়। তো সেটাই এখন বেরোচ্ছি। এখন যাব আমি হাওড়া স্টেশন থেকে যাব মানকুণ্ডু। তো চলো বেরোনো যাক। এসে পৌঁছালাম এখন মানকুণ্ডু। তো মানকুণ্ডু স্টেশন থেকে নেমে বাইরের দিকে ঘাট বেরিয়ে আমরা এখন যাব ঘাটের দিকে, যেখানেই চন্দননগর এবং মানকুণ্ডু সব ঠাকুরগুলো বেরোয়। তো আমরা এখন নিচে নামলাম, এই যে সামনে দেখলেন স্টেশন থেকে নামলাম, নেবে এবার ডান দিকে যাব। এই ডান দিক দিয়েই হলো ঘাটের যাওয়ার রাস্তা। মোটামুটি এখান থেকে 2 কিলোমিটারের মতো রাস্তা রয়েছে যা গুগল ম্যাপ বলছে। তো আপনারা গুগল ম্যাপ অন করলেই দেখতে পাবেন 2 কিলোমিটার মতো। তো পুরো রাস্তাটা যেটা দেখলাম সেটা হলো টোটো যাচ্ছে, টোটো 1 থেকে 1.5 কিলোমিটার মতো যাচ্ছে, তারপরে কিন্তু টোটো রাস্তা কিন্তু বন্ধ করে দিচ্ছে। তো আমরা গেলাম, টোটো যেখান থেকে রাস্তা বন্ধ করেছে তার একটু এগোলেই এই চার মাথার মুখটা পড়ছে। যে চার মাথার মুখ থেকে মানকুণ্ডুর বিখ্যাত রানীমা এবং তারপর থেকে পরপর যতগুলো বিখ্যাত ঠাকুর আছে সেগুলো পরপর পড়েছে। আমি সেগুলো ছবি তুলেছি। তো কিছু একটা কারণের জন্য আজকে পজিশনটা প্রায় 7:30 বেজে যাওয়ার পরেও পজিশন শুরু হয়নি। শুনেছি নাকি একটা বড় ঠাকুর ভেঙে গেছে, তার জন্য পজিশনের সময়টা একটু পিছিয়ে দেওয়া হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছেন এইখানে সব এই পজিশনগুলো পরপর দাঁড়িয়ে রয়েছে। আমি দেরি করে যাওয়ার পরও পজিশন কিন্তু তখনও কিন্তু শুরু হয়নি। তো এই দেখতে পাচ্ছেন এটাই হলো বিখ্যাত রানীমা, চন্দননগরের বিখ্যাত রানীমায়ের ঠাকুর, তেঁতুলতলার যেটা বলা হয় সেটাই হলো এই রানীমায়ের ঠাকুর। তো আজকে কথা না বলে আমি সব ছবি সমেত সব বিখ্যাত ঠাকুরগুলো যোগ করে দিচ্ছি, আপনারা আজকে দেখতে থাকুন ছবির মাধ্যমে। আসিবে সিংহায় দিলা হাত, আর সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠল ঢাক। বলদে সরি আসিবে সিংহায় দিলা হাত, আর সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠল ঢাক। শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী। আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। বলো গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো। ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো। দেখি সিংহের উপর উইঠা চুরি, অসুরের টিকটি ধরি, গলায় দিছে সাপ জড়াইয়া বুকে মারছে খুঁজা। কি দেখলাম সাসা, কি ঠাকুর দেখলাম সাসি, কি দেখলাম সাসা, কি ঠাকুর দেখলাম সাসি। গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো। ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো।
ঠাকুরের পজিশন দেখতে দেখতে আমরা এখন চন্দননগর ঘাটের ওখানে উপস্থিত হয়েছি, বা চন্দননগরের যে পাড়টা রয়েছে যেখানে নদীর পাড় শুরু হচ্ছে সেখানে উপস্থিত হচ্ছে। সেখানে এত মানুষের সমাগম, প্রত্যেকেই বাড়ি থেকে চট নিয়ে যাচ্ছে এই পজিশন দেখবে বলে। চন্দননগরের ঠাকুর যেমন বিখ্যাত, তেমনি এখানকার এই যে কারুকার্য বা এই যে ডেকোরেশনগুলো করেছে সেগুলো কিন্তু দেখার মতো। প্রচুর মানুষ শুধু এই ডেকোরেশন দেখতেই হয়তো ছুটে ছুটে আসে। তো এখন আমরা চন্দননগর স্টেশনে এসে উপস্থিত হয়েছি। এখান থেকে ট্রেনে করে আবার আমরা ফিরে যাব হাওড়া। তো হাওড়া ট্রেন আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, আমরা হাওড়া এসে উপস্থিত হলাম। ওই 1 ঘন্টা মতো লাগলো সময়। তো হাওড়া এসে উপস্থিত হলাম। তো হাওড়া থেকে এবার আমি যাচ্ছি আমার বাড়ির দিকে। মোটামুটি 1-1.5 ঘন্টার ওপর ছিলাম, তো একটু কাজের জন্য আজকে বাধ্য হলাম ফিরে আসতে।